জল নাই। তো এখন যদি এই গ্রীষ্মকালে রোদের অভাবে যদি সোলার বন্ধ হয়, এখনও রোদ দিচ্ছে না। আর ওই যে বলছেন যে জঙ্গলমহল হাসছে, তো হাসছে, আমাদের রাস্তাটা হাসছে, আমাদের বাঁধটা যে ফাটিয়ে গেছে ওটাও হাসছে, হ্যাঁ, সবেই হাসছে। জলকষ্টে পুকুর সংস্কারে এগিয়ে এলেন গ্রামবাসীরা। বৈশাখের শুরুতেই তাপমাত্রা ৪৫ ছুঁই ছুঁই। তাপপ্রবাহকে সঙ্গে নিয়ে পুরুলিয়ার বুকে সেই চিরপরিচিত জলকষ্ট শুরু। প্রশাসনের লোকেরা এখন ভোট দেখছেন আর নেতারা এখন ভোট খুঁজতে ব্যস্ত। সমস্যার কথা বলতে গেলে সবারই কথা একই, ভোটটা পার হোক। কিন্তু জলের অভাবে কি জীবন চলে? জঙ্গলমহলের হাসি যেন এখন শুকিয়ে গেছে গলাতে। অগত্যা নিজেদের ফাটা মাথায় নিজেরাই চুন লেপতে বসলেন জঙ্গলমহল পুরুলিয়ার বান্দোয়ানের আদিবাসী অধ্যুষিত জোরডির বাসিন্দারা। নিজেদের উদ্যোগে নেমে পড়লেন পুকুর খননের কাজে। তারা বলছেন, বারে বারে প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো সত্ত্বেও সমস্যার কোনো সুরাহা করতে এগিয়ে আসেননি কেউ। তীব্র ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। প্রশ্ন উঠছে, কেন্দ্রের হর ঘর নল হর ঘর জল প্রকল্প কি বাস্তবায়িত হচ্ছে না এখানে? রাজ্য কেন্দ্র টানাপোড়েনে সজল ধারা কোথায় গতি হারালো? গ্রামবাসীদের দাবি, ভোট এলে নেতারাও আসেন, ভোট মিটে গেলে তাদের আর এ তল্লাটে খুঁজে পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে তারা নিজেরাই পুকুর খননের কাজে নেমে পড়েছেন। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে পুকুর খনন করছেন গ্রামবাসীরা। পারিশ্রমিক নেই, শুধুমাত্র সেই আদিম প্রয়োজন তাদের বুক চিতিয়ে খাড়া করেছে হিট ওয়েভের বিপক্ষে। কারণ পানীয় জলের যত সামান্য ব্যবস্থা থাকলেও গ্রামে রয়েছে তীব্র জলসংকট। জল নাই। তো এখন যদি এই গ্রীষ্মকালে রোদের অভাবে যদি সোলার বন্ধ হয়, এখনও রোদ দিচ্ছে না। আর ওই যে বলছেন যে জঙ্গলমহল হাসছে, তো হাসছে, আমাদের রাস্তাটা হাসছে, আমাদের বাঁধটা যে ফাটিয়ে গেছে ওটাও হাসছে, হ্যাঁ, সবেই হাসছে। আজকে আমরা কি বলবো যে আমাদের বাঁধ হচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে না। আমাদের এই এলাকাটা আদিবাসী এলাকা, আমাদের বিধায়ক মানে আদিবাসী আছে, আমাদের উদ্যোগে কিছু সুযোগ সুবিধা আমরা দিচ্ছে না। তার জন্য আমরা নিজেরা কাজ করছি, আমরা চাঁদা করছি, তা নিয়ে আমরা কাজ করছি। তো আপনারা এই বিষয়ে জানিয়েছিলেন যে আপনাদের পুকুরে একটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমরা জানিয়েছি। কি বলা হয়েছিল? হ্যাঁ, করবো। কাকে জানিয়েছিলেন? এই এমএলএকে আসছিল, যখন ভোট নিতে আসে তখন বলা হয়েছিল ঠিক আছে আমাকে ভোট দিন, আমাকে জিতান, আপনাদের নিশ্চয়ই আমরা করব। কিন্তু এবারে তো তারাই ক্ষমতায় আছে, বর্তমানে ক্ষমতায় তো তারাই, কিন্তু করেছে কি কাজ? না, এখনো পর্যন্ত কাজটা করিনি। তো এখন আপনারা কি চাইছেন? যে আমরা যেন কাজটা হোক, যাতে আমাদের কাজটা দেই, সেটা আমরা জানাচ্ছি। ওইটা নিয়ে বলবো, দুর্নীতিগ্রস্ত টিএমসি সরকারের কোথাও উন্নয়নের হওয়ার ভয় নেই এবং উন্নয়ন আদৌ করে না। খালি স্বজন পোষণ নীতি নিয়ে এরা চলছে, এদের এটাই হচ্ছে কাজ। প্রত্যেক জায়গাতে চুরি চোরচারি। সাধারণ মানুষ আজ বিভ্রান্ত। সাধারণ মানুষ নিজের ক্ষমতায় সকলে সমবেত হয়ে তারা একটা জলের ব্যবস্থা যৎসামান্য করেছে, কিন্তু এটা কি আদৌ এই সরকারের উন্নয়ন? এই উন্নয়নটাকে আমরা মোটেই দেখছি, এদের স্বজন পোষণের উন্নয়ন কোথাও কিছু নেই। খবরটা পেলাম আমরা, একটা বিশেষ বাধ্যবাধকতাতে এই কাজটা করতে পারিনি, এটার উপরে নজর আমাদের ছিল। এই সরকার, বর্তমান সরকার আমাদের জলের, পানীয় জল থেকে শুরু করে পুকুর খনন যাবতীয় কাজের দিকে যথেষ্ট দৃষ্টি দিয়েছেন, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার কারণে আমরা এই মুহূর্তে সেই কাজটা করতে পারিনি বা আরম্ভ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। আমরা নির্বাচনের পরেই এই কাজটা করব বলে ভেবেইছিলাম, কিন্তু গ্রামবাসীদের এই উদ্যোগ আমাদেরকে নতুন করে উদ্দীপনা জাগালো। আমরা অবশ্যই প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে অতি সত্বর ওনাদের সেই পুকুরটাতে কাজ করতে পারি বা সংস্কারের কাজ করা যায়, যাতে ওই গ্রামের জল সমস্যাকে আমরা নিঃশেষ করতে পারি, তার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমরা ধন্যবাদ জানাই আজকের দিনে গ্রামবাসীদের মনে, গ্রামবাসীরা যে এইভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের প্রয়োজনের জন্য নিজেরা যেভাবে হাত লাগিয়েছেন, তাদের এই উদ্যোগ আমাদেরকে আগামী দিনে যথেষ্টই উৎসাহ দেবে এবং আমরা
অবশ্যই মনে প্রাণে চেষ্টা করব নির্বাচনের পরেই যদি আমাদের বর্ষা আসতে দেরি হয় আমরা পুকুরটার কাজটা আমরা করার চেষ্টা করব প্রশাসনের সঙ্গে কথা বলে। না না বুঝলি